ডিজে বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণ প্রেমে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। হরি প্রেমে দাদা মাইকটা ঠিক করুন। ভিখারি আমি, হরি নাম বিনা কিছু নাহি জানি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, হ্যালো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো দুঃখ হলে আমি কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো দুঃখ হলে আমি কৃষ্ণের
বলি গতি নাহি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হেনত নারায়ণ বাসুদেবা গোবিন্দ হরে মুরারে হেনত নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হেনত নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হেনত নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু
जय राधे श्याम हरे कृष्णा जय राधे श्याम हरे कृष्णा जय राधे हरे कृष्णा जय राधे श्याम हे बांकारा जय गिरिधारी लाल जय श्याम सुंदर हे गिरिधारी हरे कृष्णा हे माधव हरे कृष्णा जय राधे जय राधे श्याम हरे कृष्णा जय राधे श्याम हरे कृष्णा जय गिरिधारी लाल एक रिभाव दिन हरे कृष्णा जय राधे हरे कृष्णा मणिटा टुकु एकटु तुलुन बुझते पारछि ना मणिटा हरे कृष्णा जय राधे श्याम हे गिरिधारी लाल एसो एसो नवद्वीप दिनो डाकेছে যে এসো এসো এ নবদ্বীপ ডাকিছে যে তোমার এসো এসো নবদ্বীপ দিন ডাকেছে যে তোমার এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমার আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া আমি ভব ঘুরে আমি ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া ভব ঘুরে আমি ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া দিন ডাকেছে যে তোমার এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমার এসো এসো নবদ্বীপ দিন ডাকেছে যে দিন ডাকছে যে তোমার তুমি
সংকীর্তনেশ্বর নদের সুধাকর তুমি সংকীর্তনে এবার ভিতরি করুণা সিন্ধু আহা লক্ষ চরাচর ওই না বিতরি করুণা সিন্ধু বলি লক্ষ প্রভু তুমি বিনে আমার দূর দিলে তুমি বিনে এ দূরি দিলে অন্ধকার আর দিন এসো এসো নবদ্বীপনা দিন ডাকছে যে তোমার নবদ্বীপরা দিন ডাকছে যে এসো এসো নবদ্বীপনা দিন ডাকছে যে প্রভু নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে প্রভু নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে প্রভু নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে হরে প্রভু নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম আর শ্রী বৃন্দাবন আর পরম সুখদায় জয় 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 হে আর চিন্তামণি ধাম ওই না শ্রী বৃন্দাবন পরম সুখ জয় 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 হে প্রভু নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হরে প্রভু নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয়
জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে কৃষ্ণ করুণা করুণা সিন্ধু দিনো বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভান সুতাং বন্দে তং নমামি হরি वंशा कल्पोतरुभ्य कृपा सिंधु भय भुवन पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः জয় রায় শ্রী গুরু দেবানন্দে নিতাই গৌর হরি 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 हरे कृष्ण जय राधा माधव कोले घर कलि घर त्रिवीर ओ हे मोड़ी मोड़ी जा रे भावे बोली जाई जाए भावे भावेर बाला
আহা আহা মোদি কলি ঘোর তিমি আরে মরি মরি ইয়া মরি মরি মরিয়া মরি রে মরি আরে কলি ঘোর তিনি মরিয়া মরি রে কলি ঘোর প্রেম সে সবাই মিলে গায় গৌর হরি 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 ও ইহা মরি রে ও ইহা মরি রে কলি ঘোর তিনি মরিয়া ইহা মরি রে ওহা মরি রে কলি ঘোর আহা কলি ঘোর ঘরতে আবার আমার 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 গোরা সে যে প্রেমময় সে যে ভাবময় ভাবে এলো এলো রে আমার প্রেমের গোরা আমার ভাবে রে ভাবে ভাবে কলি
ওই না কলি ঘোর ঘোরতি ওই না গড়া ছলো ছল জগ ওই না ধর্ম নাই নাই কলির জীবের ধর্ম কর্ম কিছু না আহা ধর্ম কর্ম রহু দূর রে ওই না ধর্ম বলি দূরে যে আহা দূরে যে গেল রে বলি দূরে যে বলি গেল রে ওই ধর্ম কর্ম সারে আস্তে আস্তে অনেকক্ষণ থেকে কীর্তন শুনছেন আমার কথা বুঝতে পারছেন তো সবাই বিগত কাল পরশু থেকে কীর্তন শুনছেন তাই না বাবারা আচ্ছা কেন বলুন দেখি আমি যদি একটা প্রশ্ন রাখি কিছু মনে করবেন না ভক্তের কাছে কোনো প্রশ্ন হয় না তবুও রাখলাম এই যে আপনারা এখানে এসেছেন কিসের জন্য কিছু নেবার জন্য না কিছু দেবার জন্য হরে কৃষ্ণ ভক্ত বড় চতুর্থ তোমরা নেবে কিন্তু দেবে না কিন্তু আমরা কি জানো তো ওই নিত্যানন্দ ধাম সেই বীরচন্দ্রপুর বীরের ধাম অর্থাৎ যেখানে নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেইখান থেকেই এসেছি হারাই পণ্ডিতের ঘরে যেখানে শ্রী শ্রী ঠাকুর নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত জেলা বীরভূম জেলা সেখান থেকে এসেছি বাবা তো আসার সময় মনে মনে করলাম যে কিছু তো বাবাদের জন্য মায়েদের জন্য 24 পরগনার বাবার মায়ের জন্য নিয়ে যেতে হবে তাই গাড়ি ভর্তি করে একটা জিনিস নিয়ে এসেছি কি দিয়ে যাব নেবেন নাকি তবে নিতে গেলে শুধু নেওয়া হবে না দিতে কিছু হবে ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর কিছু না দিলে কিছু পাওয়া যাবে না কি মা দেবেন যা চাইবো কি একটু জোরে বলুন আমি শুনতে কম পাই আর একটু জোরে বলুন কি বাবারা দেবেন যা চাইবো একটু জোরসে বলুন হ্যাঁ তাহলে হরি হরি বলো হরি হরি বলো হরি বলো আরে হরি হরি বলো নামে ছাড়া গতি নাই হরি হরি বলো হরি নামে ছাড়া গতি নাই হরি 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 নামে ছাড়া গতি নাই হরি হরি বলো হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো ওই না প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো ওই না প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো নয়ন জলে বুক ভাসায় হরি হরি বলো নয়ন জলে বুক ভাসায় হরি নামে ছাড়া গতি নাই নয়ন জলে বুক ভাসায় আরে নয়ন জলে বুক ভাসায় প্রেমানন্দে বাহু তুলে ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো ওই না ধর্ম ওই না ধর্ম রম রহু ধর্ম করব ঈশ্বর
পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণ কারণে কারণ হরে কৃষ্ণ। লীলা প্রারম্ভে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া শ্রী গোপাল কৃষ্ণ দাস, যে জানে না কৃষ্ণ বলে কাঁদতে, যে জানে না কৃষ্ণ বলে ডাকতে, আসতে মা চিৎকার করলে হবে না। যার কৃষ্ণ বলে কোনো ভক্তি নেই, কোনো শ্রদ্ধা নেই, জানা হয়নি কৃষ্ণ নামে ডুবে কি জাতীয় সুখ অনুভব হয়। একবারে নিজে কোনোদিন কৃষ্ণ নামে ডুবে যে দেখেনি কৃষ্ণ নাম, কৃষ্ণ বস্তুটা কি, এই যে নামের সমুদ্র, নামের বন্যা, যার কোনোদিন অনুভূতিতেও হয়নি, তেমনই এক অধম সন্তান, বিখ্যাত জেলা বীরভূম জেলা, সেইখান থেকে এসেছি তোমাদের চরণে একটু দাসানুদাস হয়ে কৃষ্ণ কথা বলবো। তবে ভক্ত কৃপায় ভক্তি লাভ। তোমাদের যদি কৃপা না হয়, এই বৈষ্ণবের যদি কৃপা না হয়, আমার কথা বললে হবে না মা, কথাই লাগবে দলিল। শাস্ত্র বললেন ভক্ত কৃপায় ভক্তি লাভ। ভক্ত পদ রাজা ভক্ত পদ ভক্ত পদ ভক্ত ভুক্তা শেষ এই দিন মহা মহাব হরে কৃষ্ণ। আজ থেকে বিগত 535 কি 36 বছর আগে এই ধরণী ধামে এক মহাপুরুষের জন্ম হয়েছিল, জানেন না? সেটা আর কোথাও নয়, নদিয়াতে। শাস্ত্র বললেন শচী গর্ভ সিন্ধু মাঝখানে তার জন্ম। আচ্ছা কেন? উদ্দেশ্য কি, কারণ কি? কখনো নারায়ণ হয়ে এলেন, কখনো রামচন্দ্র হয়ে এলেন, এই তো কত জয় জয়াকার শ্রীরামচন্দ্রের,
অযোধ্যাপুরীতে। কখনো বা তিনি কৃষ্ণচন্দ্র হয়ে এলেন, কখনো তিনি মুরলীধারী, কখনো তিনি ধনুর্ধারী। আবার নতুন করে ওই সব কিছু ফেলে দিয়ে ধুলায় ধূসরিত হয়ে নামকে আশ্রয় করে কি দরকার ছিল? সাদা একটা বস্ত্র, নামের মালা হাতে নিয়ে হা কৃষ্ণ বলে পাগল কেন? কি জন্য, কার জন্য? একটা পদকর্তার পদাবলী আশ্রয় করলাম, কলি ঘর তিমির গড়া ষোলো জগজন। ওমা, আর কারো জন্য নয়, আপনার আর আমার জন্য। তিনি এলেন, ওই ভূমা পুরুষ ওই ভূমিতে অবতীর্ণ হলেন, সেটা হচ্ছে আমাদের জন্য। কাজ কয়টি? তিনটি কাজ, তিনটি কাজের জন্য। বলুন। বাজনাটা, এই বাবা বাজনাটা একটু কমিয়ে বাজাবি। তিনটি কাজ। বক্সের সাউন্ডটা বেশি হচ্ছে, বাবা একটু কমিয়ে দিন তো বক্সের সাউন্ডটা। হ্যাঁ, হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ভগবানের কৃপা হলে সব ঠিক হয়ে যাবে, দেখবেন না? তো তিনি এলেন তিনটি কাজের জন্য। কি তিনটি কাজ? কি কি? শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, অর্জুনকে সাক্ষী রেখে পরিত্রাণায় সাধুনাং বিনাশায়স্য যদুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে ভবামি যুগে যুগে। আমাদের অভাব কিছু নেই বাবা, বুঝলেন? আপনারও কিছু অভাব নেই, আমারও কিছু অভাব নেই। ভগবান সব দিয়েছে। আছে কি বলুন তো? দোষ একটা আছে, যার নাম স্বভাব। অভাব নেই, দোষ স্বভাবের। দেখবেন এত কিছু দেওয়ার পর নাই স্বভাবটা আমাদের বলছে না। কি বাবা ঠিক বলছি না? একটু বুকে হাত দিয়ে অভাব গেল। অভাব দূরে যায়, কিন্তু স্বভাব বাবা দূরে যায় না। আস্তে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, যার উপরে কোনো ধর্ম নেই। যা নতুন, যা নবীয়মান, যা সত্য, যা শাশ্বত, যা সনাতন, সেটার নামই হচ্ছে সনাতন বাবা। যা সৃষ্টি নেই, যা কোনো গড়া হয়নি, যেটা সৃষ্টি থেকেই আছে। কিন্তু এত আমরা এত কিছু থাকার সত্ত্বেও অভাব কেন? ও মা, এ বাবা আস্তে আস্তে, বাবা আস্তে। এত কিছু থাকার সত্ত্বেও অভাব কেন? আস্তে একটু বলি। একটু ভাগবতের ছোট্ট একটি তত্ত্ব বলি। আজকে তত্ত্ব হবে তো, শুনবেন তো তত্ত্ব? বেশ। ভাগবতে এক জায়গায় একটি সুন্দর কলম দিচ্ছেন। চারটি শ্রেণীর মানুষ। একজন হচ্ছে শৈব উপাসক, মানে শিবের ধ্যান করে, শিব পুজো করে। কেমন ভাবে? দেখবেন যারা শিব পুজো করে না, ছাই বস্ত্র মেখে রুদ্রাক্ষের গলা মালাই নিয়ে কি করে? বম ভোলে বম ভোলে। আর একজন, সে হচ্ছে তান্ত্রিক। আমাদের তারাপীঠ গেলে দেখতে পাবেন, সেখানে তন্ত্র সাধনা করে। তাদের মুখে আর কিছু নেই, জয় তারা জয় তারা। লাল একটা বস্ত্র পরে, মাথায় সিঁদুরের টিকা নিয়ে। আর একটা আছে দেখবেন গানপত্য, বোঝেন? গণেশের ভজনা করে। আপনাদের দিকে আছে তো? গণেশের যারা গানপত্য ভজনা করে, এই চাল টাল নিয়ে সিঁদুরের টিক নেই, ওদেরকে বলে গণপত্য। আর এক শ্রেণী হচ্ছে গে না তো বৈষ্ণব, যেমন আপনারা আমরা। আর কিছু জানি না ঠাকুর, হরে কৃষ্ণ, হে ঠাকুর সবই তুমি জানো, আমার বলতে কিছু নেই, সবই তোমার। হরে কৃষ্ণ, এই হচ্ছে বৈষ্ণবের ধর্ম। সে যতই দুঃখ দেখ, যতই ব্যথা দেখ, কিন্তু তার একটাই কাম্য, কি? ঠাকুর তুমি আমার, আমার দ্রব্য কিছু নেই, শুধু এইটা দিয়ে ডাকতে জানে।
তা বাবা এক পথ দিয়ে 4 শ্রেণীর মানুষ যদি যায় তাহলে ঝগড়া হবে না? যে গানপত্য অর্থাৎ যে গণেশের ভজনা করে সে বলছে না না আমার গণেশ সব থেকে বড়। যে শিবের উপাসনা করে বলছে না না তা কেন হবে, শৈব, আরে আমার শিব সব থেকে বড়। আর যে তান্ত্রিক অর্থাৎ তন্ত্রের সাধনা করে, মায়ের সাধনা করে, আরে তোদের ওই ওই শৈবই বা কি করতে পারে, গানপত্যই বা কি করতে পারে? আমার মাকে দেখ কেমন খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে, কত অসুরকে বধ করতে পারে। তখন যে বৈষ্ণব সে কি বলছে জানো? আমার ভগবান অস্ত্রও চালাই না, আমার ভগবান নিজে গিয়ে কাউকে হত্যাও করে না, শুধু একবার ইচ্ছা করলেই হয়। কুরুক্ষেত্রের যুদ্ধকে কেমন করে সাজালো দেখুন দেখি। ভীম মনে করছে আমি মারছি, অর্জুন মনে করছে আমি মারছি, কাটামুন্ড হাসছেন। আরে এই কাটামুন্ড তোর দেহ নেই, তুই হাসছিস কেন? কে তুই? এমন বিকৃতি করে হাসছিস তুই কে? আরে হাসবো না। অর্জুন বলছে আমি মারলাম, আমি না থাকলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। ভীম বলছে না না আমার ওই 80 মনের গদা না থাকলে যুদ্ধ হতো না। আরে একটাও তোমরা কেউ মারোনি, ভগবান মেরে রেখেছিল, তোমরা শুধু উপলক্ষ ছিলে। ঠিক তদ্রূপ আমার ভগবান একটাই জিনিস শুধু মনে করলেই হয়। শাস্ত্র বলছেন তার ইচ্ছা বিনা একটা পাতা পর্যন্ত নড়ে না। এই নিয়ে বাবা 4টা শ্রেণীতে যুদ্ধ চলছে। এবার রাস্তায় যেতে যেতে কিন্তু তাদের বড় তৃষ্ণা পেয়েছে। আসতে মা, না শুনলে কিছু বোঝা যাবে না। রাস্তায় যেতে যেতে এই গরমের দিন দেখতে পাচ্ছেন তো কেমন ঘাম ঝরছে, তৃষ্ণা পেয়েছে। তো রাস্তায় একটা আলিমিয়ার একটা আখের জমি পড়েছে। বোঝেন আখ আপনাদের দিকে হয়, খেয়েছেন তো? আখের জমি দেখে 4 জনেরই মনে হলো বাহ যাকে একটা আখের জমি পাওয়া গেল। কি করি? এই এক কাজ কর, তাহলে ভেঙে খা। তাহলে 4 জন মিলে মোটামোট ভেঙে আখ খেতে 4টি আখ খেতে শুরু করেছে। আলিমিয়া দেখছে কি আমার জমি থেকে কি আখ ভাঙলো, দেখি দেখি একবার। দেখছেন 4 জন আখ ভেঙেছেন। সে তো বাবা ইসলামী ধর্মের মানুষ, আর এরা তো হিন্দু ধর্মের মানুষ, সনাতনী ধর্মের মানুষ। তা সনাতনী ধর্মের মানুষ কটি? না 4টি, আর ইসলামী 1টি। এদেরকে তো পারা যাবে না। আসতে মা, কি করা যায়? তো যাহা কিছু সম্ভব হয় না মানে এই হাত দিয়ে, তাহা চালাকি দিয়ে সম্ভব। আলিমিয়া এসে প্রশ্ন করছেন, এই ভাই তোমরা আমার আখ খেয়েছো? প্রচন্ড রাগ করে, আখ খেয়েছো? খেয়েছি তো। আজকে খুব ভালো কাজ করেছো, যতদিন খেতে ইচ্ছা করবে প্রত্যেক দিন আমার আখ খাবে। ও মা, চঞ্চল হবে না, যতদিন ইচ্ছা করবে প্রত্যেক দিন খাবে, তোমাকে কেউ বারণ করবে না। আচ্ছা সবাই আখ খেলো খেলো, আচ্ছা এই বেটা তান্ত্রিক আখ খেলো কেন? দেখুন কেমন করে ভাঙাচ্ছে, দেখুন এই বেটা তান্ত্রিক আখ খেলো কেন? আরে কোনো কম্ম নেই টম্ম নেই, শুধু জয়তারা করে, আর ওই তিলকের টিকা নিয়ে, ওই সিঁদুরের টিকা নিয়ে যাকে তাকে বশ করতে থাকে। ওই শৈবকে আমি বিশ্বাস, আহা ওই তান্ত্রিককে আমি বিশ্বাস করি না। একটা ডান্ডা নিয়ে, ওই আখের ডান্ডা নিয়ে শুরু করেছে মারতে। আস্তে বাদ বাকি ছিল 3 জনকে, শৈব, গানপত্য আর বৈষ্ণব। কি বলছে বলুন দেখি? নখ বাজিয়ে বাজিয়ে বলছেন বেশ হচ্ছে, বেটাকে মারো। কার কিছুক্ষণ পর যেই চলে গেল ওই তান্ত্রিক ভাই, পরে রইল কে? না তো শৈব। শৈবকেও একই সিস্টেমে। আরে সবাই আখ খেলো খেলো, ওই শৈব আখ খাবে কেন? কিছু নেই, শুধু গাঁজা নিয়ে শুধু টান মারে আর বম 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 করে, শুধু গাঁজার টান। গাঁজাতেই সব আছে নাকি? আখটা কেড়ে নিয়ে শুরু করলো মারতে। এক এক করতে করতে 4টি শ্রেণীর মানুষকেই তিনি মারলেন। কে? আলিমিয়া। আস্তে আলিমিয়া যখন প্রথমে
তার আখের খেতে এসেছিল, তখন কি বলেছিল? এরা 4 জন, একে মারা সম্ভব নয়। তাই এক এক করে ওদেরকে আলাদা করে দিল, আমাদের বুদ্ধি নিয়ে আমাদেরকে আলাদা করলো। আচ্ছা বাবা বলুন দেখি, ওই 4টে শ্রেণীর মানুষ যদি একত্রিত হয়ে থাকতো, কি মা কালী, কি ভগবান শিব, কি গানপত্য গণেশ, তুমি যাকেই ডাকো সেই ভগবানের চরণে গিয়ে সেই পুজোখানি। ওমা, একটা রসগোল্লা তৈরি করতে গেলে যেমন লাগে চিনি আর ছানা, কি বুঝতে পারছেন? সন্দেশ তৈরি করতেও লাগে চিনি আর ছানা, কালো জাম তৈরি করতেও লাগে চিনি আর ছানা। আচ্ছা মূল বস্তুটা কি? কি গো? হরে কৃষ্ণ। মূল বস্তুটা হচ্ছে দুগ্ধ। ঠিক তদ্রূপ তোমরা যতই ডাকো না কেন, কালীকেই ডাকো আর দুর্গাকেই ডাকো, সেই ডাকাটা হয় ভগবান কৃষ্ণকে, সেই ডাকটা গিয়ে পৌঁছায় কৃষ্ণের চরণে। ও মা, আজ যখন একত্রিত হয়েছি সবাই মিলে ডাকার জন্য, কমিটির দাদারা ব্যবস্থা করে দিয়েছেন ডাকার জন্য। এই হরিবাসর আবার হবে সামনের বছর আবার। আমি বেঁচে থাকবো কি তার তো কোনো গ্যারেন্টি নেই। ঘরেরও বাইরে দণ্ডে শতবার তীরে দিলে আসে যায়। কখন এই বেঁচে আছি এটাই তো আশ্চর্যের, কখন মরে যাব কেউ তো জানে না। যখন মানব জন্ম পেলাম, সুযোগ কৃষ্ণ বলার জন্ম পেলাম, একবার কি জেনে হরি বল বলে তাকে একবার কি আমরা ডাকতে পারবো না? হরে রাম হরে রাম হরে রামাইব কেবলম বলে নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গতি রাম। আচ্ছা মা, একটু আস্তে। কি এমন সৌভাগ্য আছে বলুন তো যে ভগবানকে ডাকতে পারবেন? কি বাবা, একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি, কি এমন করেছেন? আমি কি এমন করতে পেরেছি? সব তো আমার জন্য করি কি বাবা, তাই না? ভগবানের জন্য তো